হ্যালো বন্ধুরা, আগের ভিডিওতে নষ্ট নীড়ে সিজন 2 এর এক্সপ্লেনেশন আমি করেছি প্রথম 3টে এপিসোড। আজকের বাদবাকিটা করব। ঋষভ তার মৃত্যু নিয়ে যে মিথ্যে নাটকটা ফেঁদেছিল সেটা জেনে গেছে অপু, তারপরেই সে সিঁড়ি দিয়ে পড়ে যায়। এরপর থেকে আজকের কাহিনী শুরু হবে। তার আগে বলে রাখি, আমি তোমাদের সাথে প্রিয়াঙ্কা, তোমরা দেখছো অনলি সিরিজ। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দাও, আর যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তাদের সাথে শেয়ার করো। মনে রাখবে, তোমাদের একটা লাইক এই ধরনের ভিডিও তৈরি করতে আমাদের অনেক উৎসাহী করে। মা অপুদের অপোজিটের হালদার বাড়ির নিচতলা ভাড়া নিয়েছে তার মায়ের সাথে থাকবে বলে। সেখানেই সব জিনিস আনপ্যাক করছে। এদিকে অপুকে ডাক্তার দেখিয়ে রিতম বাড়িতে নিয়ে আসে। অপু এখন অনেকটা সুস্থ। তার শাশুড়ি মা আনন্দ করে তাকে বলে, তুমি এই কথাটা এতদিন আমাদের বলনি। ভগবানও চায় যে তোমরা দুজন একসাথে থাকো। রিতমও অপুর কাছে ক্ষমা চায় তার আগের দিনের ব্যবহারের জন্য। এরপর খবর পেয়ে নিমো সেখানে আসলে সবাই অপু আর নিমোকে একটু একা ছেড়ে দেয় কথা বলার জন্য। তবে নিমো খুবই মন খারাপ, কারণ এত বড় খবরটা অপু নিমোকেও দেয়নি। অপু নিমোকে বোঝানোর চেষ্টা করে যে এই খবরটা তার নিজেকে বোঝানোর জন্য অনেকটা সময় লেগে গেছে। এর সাথে সাথেই অপু নিমোকে জানায় সেদিন যখন সে ঋষভকে দেখতে গেছিল তখন ঋষভ আর পলাশের কথাবার্তা সে শুনে ফেলে এবং সে জানতে পারে ঋষভ নিজেকে মেরে ফেলার একটা অ্যাক্টিং করেছিল। সত্যি করে অনুতপ্ত নয়, যেটা খুবই অবাক করে দেয় অপুকে। এবং নিমো অবাক হয়ে যায় যে ঋষভদা এতটা চেঞ্জ হয়ে গেছে, তারা কেউই যেন তাকে চিনতে পারছে না। অপু দুঃখ করে বলে, হয়তোবা ঋষভ এমনটাই ছিল, সেই চিনতে ভুল করেছে এতদিন। পরের দিন ঋষভের ডিসচার্জ হয়ে যায়। সবাই গিয়ে ঋষভকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। তবে বাড়িতে ঢুকে অপু খেয়াল করে কেউ একজন মিষ্টির প্যাকেট দিয়ে গেছে। অপু কাজের মেয়ের কাছে জানতে চাইলে জানতে পারে পাশের হালদার বাড়ির নিচতলায় কেউ একজন ভাড়া এসেছে, হয়তো পুজো ছিল তাই মিষ্টি দিয়ে গেছে তাদের বাড়িতে। এদিকে ঋষভ ঘরে ঢুকেই দেখে তার বিছানার ওপর একটা গিফট রাখা। ঋষভ মনে করে এটা হয়তো অপু রেখেছে। অপুর কাছে জানতে চাইলে অপু জানায় এটা সে রাখেনি। যে কথাটা শুনে ঋষভ একটু বিরক্ত হয় এবং গিফটটা আবার রেখে দেয় এবং অপুর কাছে গিয়ে নিজের আর গধূলির ব্যাপারটা একটু ক্লিয়ার করার চেষ্টা করে। ঋষভ জানায় গধূলির সঙ্গে তার একটা রিলেশন তৈরি হয়েছিল ঠিকই, তবে গধূলির বাচ্চার বাবা ঋষভ নয়, গধূলির অনেক ছেলের সাথেই অ্যাফেয়ার্স ছিল। যেটা শুনে ও একটু রেগে যায়, বলে অন্য মেয়েদের নামে বদনাম করে তুমি আমার সিম্প্যাথি কখনোই গ্রো করতে পারবে না। এই বলে অপু উঠে চলে যায়। তারপর ঋষভ তার গিফটটা খুলতে থাকে এবং সেটার মধ্যে থেকে একটা সেন্টের বোতল বেরিয়ে আসে, যেটা স্মেল করতে থাকে ঋষভ, এবং তার মধ্যে থেকে একটা চিরকুট বেরিয়ে আসে, যেটায় লেখা ছিল, মন্ত্রী চেনে রাজায় রাজায়, গন্ধ নিজের সময় সাজায়, কর্ম ফেরে নিজের গুণে, কি সুগন্ধ সে আশ্বিনে। দিকে সুরমাকে দেখানো হয় সে কিছু একটা চিন্তা করছে এবং এবং ঘটনা শিফট হয় বেশ কয়েক বছর আগে, যখন সুরমার সাথে ঋষভের প্রথম দেখা। সুরমা থাকতো জামশেদপুরে, যেখানে একটা কলেজে গ্রুপ ডি এর কাজ করতো সুরমা। বাবার মৃত্যুর পর সুরমা সেখানে কাজ পেয়েছিল এবং সেখানে গেস্ট লেকচারার হিসেবে গেছিল ঋষভ, যার লেকচার খুবই ভালো লেগেছিল শুনতে এবং তারই প্রশংসা করতে গেছিল সুরমা। সুরমার পড়াশোনার খুবই আগ্রহ ছিল, কিন্তু বাবার মৃত্যুর পরে সংসারের হাল ধরবে বলে এই গ্রুপ ডি এর কাজে জয়েন করেছে। সব সুরমাকে জানায় নেক্সট মান্থে সে আবার আসবে, তখন সে যদি চায় তাহলে তার ক্লাস অ্যাটেন্ড করতে পারে। তবে সুরমা জানায় নেক্সট মান্থে তার রেজিস্ট্রি আছে, তার হয়তো হবে না। এই কথা বলেই সুরমা উঠে যাচ্ছিল, তখনই ঋষভ তার কাছে জানতে চায় সে কোন সেন্ট ইউজ করে। সুরমা জানায় এটা তার বাবার সেন্ট, কিংস্টোন। এই সেন্টের গন্ধে তার মনে হয় তার বাবা যেন তার সাথেই আছে। এই কথা শুনে ঋষভ তার গায়ে মাথায় হাত বোলায় এবং আমরা দেখতে পাই এই পুরনো স্মৃতিটা মনে করেই যেন গা হাত পা রিরি করে উঠছিল সুরমার। এদিকে রাতে মিষ্টির প্যাকেটটা খুললে অপু দেখতে পায় তার মধ্যে একটা চিরকুট রয়েছে এবং যাতে লেখা আছে সত্যি খোঁজার জন্য অভিনন্দন। যেটা দেখে অপু খুবই অবাক হয় এবং কাজের মেয়েকে জানতে চায় যে কোন বাড়িতে এসেছে ভাড়াটে। তখন কাজের মেয়ে সামনের বাড়িটা দেখিয়ে বললে অপু অবাক হয়ে তাকিয়ে থাকে সামনের বারান্দার দিকে, তবে কাউকেই সে দেখতে পায় না।
এদিকে ঋষভ রাত্রেবেলা বারবার ওই সেন্টটা স্মেল করার চেষ্টা করছিল এবং সেই গন্ধটা যেন কিছু একটা মনে করিয়ে দিচ্ছিল ঋষভকে। এবং হঠাৎ করে ঋষভের প্যানিক অ্যাটাক শুরু হয়ে যায় এবং ভয় পেয়েই ঋষভ সেন্টটা ছুঁড়ে ফেলে দেয়। রিতম বুঝতে পারে যে অপু তার ওপর বিরক্ত হয়ে রয়েছে, তাই আবার সে অপুর কাছে ক্ষমা চাইতে যায়। তখনই অপু জানতে পারে যে গিফটটা রিতম দেয়নি। রিতম চলে গেলে অপু ঋষভের ঘরে গিয়ে গিফটটা খোঁজার চেষ্টা করে। তখন সে লক্ষ্য করে ডাস্টবিনে ফেলে দিয়েছে গিফটটা। গিফটটা ছিল একটা সেন্ট, যেটা দেখে অপু খুবই অবাক হয়। কি আমরা সুরমাকে দেখি, যে রাতের অন্ধকারে একা বসে চিন্তা করছে তার পুরনো সম্পর্ক কিভাবে ভেঙে গেল। আসলে এই সৌমেনের সঙ্গেই সুরমার বিয়ে হওয়ার কথা ছিল, তবে সৌমেন একদিন এসে সুরমাকে চড় মেরে খুব বাজে গালিগালাজ করে সম্পর্ক ভেঙে দিয়ে চলে যায়। এই ট্রমা থেকে সুরমা আজ পর্যন্ত বেরোতে পারেনি। সুরমার মা খেতে বসে সুরমাকে জিজ্ঞাসা করে যে সৌমেনের সঙ্গে তার কি হয়েছিল। এখনো পর্যন্ত তার মাকে সে কিছুই জানায়নি। মা হয়ে তার চিন্তা হয়, মা হয়ে কি এইটুকুনি জানার তার অধিকার নেই? সুরমা চুপ করে থাকে, কোনো উত্তর দেয় না। এদিকে অপু রাতে নিমকে ফোন করে এবং জানায় সকালে পাশের বাড়ির থেকে তাকে কেউ একজন মিষ্টির প্যাকেট দিয়ে গেছে, যার মধ্যে লেখা ছিল সত্য লেখার জন্য অভিনন্দন, এবং ঋষভকে কেউ একটা সেন্ট গিফট করেছে এবং ঋষভ সেই সেন্টটা ফেলে দিয়েছে ডাস্টবিনে। অপু নিমকে বলে কিছু কিছু গন্ধ আমাদের কিছু কিছু স্মৃতি মনে জাগিয়ে তোলে। ছোটবেলায় যখন আমরা পড়তে যেতাম তখন সেখানে একটা সুগন্ধি ধূপ জ্বালানো হতো। আজও যখন সেই গন্ধটা পাই, সেই টিউশনের কথা আমার মনে পড়ে যায়। মোর সাথে কথা বলা হলে অপু তাকিয়ে থাকে হালদার বাড়ির সেই একতলার বারান্দার দিকে, কিন্তু কাউকেই সে দেখতে পায় না। পরের দিনই অপু যায় হালদার বাড়ির সেই ভাড়াটের কাছে। অপু নিজে গিয়েই পরিচয় করে, কাল যখন আপনারা মিষ্টির প্যাকেট দিতে গেছিলেন আমি বাড়িতে ছিলাম না। সুরমার মা বেশ অবাক হয় কথাটা শুনে এবং মনে করে তার মেয়েই হয়তো মিষ্টির প্যাকেট দিয়ে এসেছে। তাই সুরমাকে ডাকতেই সুরমা অপুকে দেখে সেও খুব অবাক হয় এবং অপুকে ভেতরে ডেকে চা করতে যায় সুরমা। অপু সুরমার মায়ের কাছে জানতে পারে যে তারা আগে জামশেদপুরে থাকতো এবং তার বাবার মৃত্যুর পর বাবার গ্রুপ ডির কাজটা সুরমা পেয়ে যায় এবং সুরমার খুবই পড়াশোনার প্রতি আগ্রহ ছিল, তবে আর পড়াশোনাটা সুরমা কন্টিনিউ করত। এদিকে রান্নাঘরে চা করছিল সুরমা, তখনই তার মনে পড়ে যায় ঋষভের সেই স্মৃতির কথা। ঋষভ পরের বার যখন লেকচার দিতে এসেছিল সুরমার সাথে তার অনেক কথা হয় এবং দুজনকে বেশ ভালো লেগে যায়। সময়টা ছিল আশ্বিন মাস, কাশফুলে ভরা ছিল সেই মাঠ। এদের মধ্যে সেদিন অনেক কথা হয়। ঋষভ কথায় কথায় বলে সুরমাকে তার খুবই ভালো লেগে গেছে। সব সুরমাকে বলে সে গেস্ট হাউসে একটা জিনিস ফেলে এসছে, সেটা আনতে যাবে। সুরমাকে তার সাথে যাবে? সুরমা প্রথমে না করলেও ঋষভের জোড়াজুড়িতে রাজি হয়ে যায়। ঘটনা আবার বর্তমানে আসে। সুরমা চা করে নিয়ে যায় অপুর জন্য। অপু সুরমার কাছে জানতে চায় যে সেদিন মিষ্টিটা বেশ ভালো ছিল, তবে মিষ্টির প্যাকেটের ভিতরে একটা চিরকুট ছিল। সুরমা একটু অবাক হয়ে জানতে চায়, এ বাবা, বিলটা কি ওর মধ্যে ছিল? অপু বলে না, কোনো বিল ছিল না, তবে একটা চিরকুট ছিল। সুরমা বেশ অবাক হয় এবং জানতে চায় যে চিরকুটে কি লেখা ছিল। অপু অবাক হয়ে বলে, চিরকুটটা তুমি দাওনি? চিরকুটে লেখা ছিল সত্য খোঁজার জন্য অভিনন্দন। সুরমা জানতে চায় অপু কি এখনো সত্যিটা খুঁজছে। অপু সুরমার এই কথায় বেশ অবাক হয়, কিন্তু কোনো উত্তর দিয়ে উঠতে পারে না। সুরমাদের বাড়ি থেকে বেরিয়ে অপু সোজা যায় নিমোর সাথে কথা বলতে এবং সব ঘটনা খুলে বলে। অবাক হয়। অপু একটু কনফিউজ হলেও নিমো বলে, সেদিন তুই যখন বাড়িতে ছিলিস না, একমাত্র সুরমাই তোদের বাড়িতে গেছিল এবং তারপরেই তোরা মিষ্টির প্যাকেটটাও পেয়েছিস এবং বেডরুমে সেই সেন্টের কৌটোটা। এই দুটো ঘটনা কাকতালীয় মোটেই হতে পারে না। এরপর অপু জানায় মোবাইলে যে নাম্বারটা থেকে সেদিন ফোন এসেছিল সেই নাম্বারটা রাইট কলারে সে দেখেছে কোনো এক মনোরমা বিশ্বাসের। নিমো বলে নাম্বারটা তাকে দিতে, তাহলে সে তার চেনাশোনা একজনকে দিয়ে লোকেশন ট্র্যাক করাবে নাম্বারটার। নিমোর সাথে কথা বলে অপু বাড়ি ফেরে এবং দেখে ঋষভের অফিস কলিগরা এসেছে। অপু তাদের জল মিষ্টি দেয় এবং বেরোনোর সময় মায়াদি অপুকে জানায় যে সেদিন ফুল নিয়ে যে কেলেঙ্কারিটা হয়েছিল তারা কিছুই জানতো না। খুব
খুব ভুল হয়ে গেছে তাদের। তবে যে মেয়েটি ফুলটা নিয়ে এসেছিল সেও খুবই অনুতপ্ত। কথা শুনে অপু খুবই অবাক হয় এবং জানতে চায় কে ফুল এনেছিল। তখন মায়াদি জানায় যে ঋষভ আসলে অনেকদিন কলেজে যায়নি, তাই জানে না। গ্রুপ ডিতে নতুন জয়েন করেছে সুরমা, তোমাদের পাড়াতেই থাকে। সে ওই গ্র্যাডিওলাগুলো নিয়ে গেছিল সেদিন। কথা শুনে অপু খুবই অবাক হয় এবং নিমোকে মেসেজ করে সবটা জানায়। কথাটা শুনে নিমো আর তার বয়ফ্রেন্ড রাহুল খুবই অবাক হয় এবং পরের দিনই ওই ব্যক্তিকে দিয়ে ওই নাম্বারের লোকেশন ট্র্যাক করায় এবং তারা জানতে পারে ওই ফোন নাম্বারের লোকেশন হালদার বাড়ি, যেটা জেনে খুবই অবাক হয় সবাই। এদিকে ঋষভের সাসপেনশনটা আটকে দেওয়া হলে গোধূলির বন্ধু অনুভব এবং আরও বাকিরা এসে স্যারকে জানায় যে তারা এবার পথে নামবে, তাদের দাবি মানতেই হবে। এদিকে পলাশ ঋষভকে ফোন করে জানায় যে সে যাতে তাড়াতাড়ি কলেজে জয়েন করে, কারণ অনুভবরা আবার আন্দোলন করবে বলে পথে নামবে হুমকি দিয়েছে। ঋষভ জানায় তার প্যানিক অ্যাটাকটা আবার শুরু হয়েছে, সে হয়তো 2টো ক্লাসও নিতে পারবে না। অপু আর নিমো মিষ্টির প্যাকেট নিয়ে যায় সুরমাদের বাড়িতে। তবে সুরমা তখন কলেজে ছিল, তার মা তাদের ভিতরে আসতে বলে। তারা কথায় কথায় সুরমার অতীতটা জানতে চেষ্টা করে এবং জানতে চায় সুরমার বিয়ে হয়নি কেন। সুরমার মা এই কথাটা একটু ইতস্তত বোধ করে এবং চুপ করে যায়। অপু সুরমার মাকে বলে, এ পাড়ায় তো আপনি কাউকে বিশেষ চেনেন না, আমার নাম্বারটা নিয়ে রাখুন, যদি কোনোদিন দরকার হয়। তখন সুরমার মা নিজের ফোনটা এগিয়ে দিয়ে বলে যে তোমরাই নাম্বারটা সেভ করে দাও, আসলে মেয়ে নতুন ফোন কিনে দিয়েছে, পুরনো ফোনটা হারিয়ে গেছে তাই, এবং তিনি এ ফোনটা ঠিক ইউজ করতে পারেন না। নিমো সাথে সাথে ফোনটা নিয়ে নাম্বারটা চেক করে এবং দেখে যে মনোরমা বিশ্বাস নামটা আসছে। তবে এ ফোন নাম্বার দিয়ে ফোন যায়নি অপুর কাছে, সেটা অন্য নাম্বার। সুরমার মা জানায় তার নাম মনোরমা বিশ্বাস। এরপর অপু আর নিমো বেরিয়ে যায় এবং তারা আলোচনা করে যে ফোন নাম্বারটা তো অন্য। তবে নিমোর মনে হয় যে সুরমাই সেই মেয়ে যে ফোন করে, কারণ তার মায়ের পুরনো নাম্বারটা দিয়েই হয়তো সুরমাই ফোনটা করছে। ঠিক তখনই অনুভব ফোন করে অপুকে জানায় পরের দিনই তারা গোধূলির জন্য ক্যান্ডেল মার্চ করছে, তিনি কি আসতে পারবেন? অপু চুপ করে থাকে। অনুভব মনে করে হয়তো অপু আসবে না, কারণ নিজের সংসার বাঁচাতে হয়তো এতটাই মরিয়া হয়ে রয়েছে সত্যের সাথে তিনি থাকতে পারবেন না। তবে অপু বলে এখনই কোনো ধারণায় পৌঁছিও না, আমি তোমাকে পরে সবটা জানাবো। এদিকে বিছানা গোছাতে গিয়ে অপু ঋষভের বালিশের তলায় সেই চিরকুটটা পায় যেটা সেন্টের সাথে ছিল। এরপরই ঋষভের নাম্বারে একটা আননোন নাম্বার দিয়ে ফোন আসে। ঋষভ তখন বাথরুমে থাকায় অপু ফোনটা রিসিভ করে এবং যে ফোন করেছে সে জানতে চায়, স্যার সেন্টটা পছন্দ হয়েছে তো? অপু আওয়াজটা চিনে ফেলে এবং খুব অবাক হয়ে যায় এবং ফোন নাম্বার চেক করে দেখে মনোরমা বিশ্বাসের নাম্বার দিয়েই ফোনটা এসেছে। অপু আবার যায় সুরমার বাড়িতে, কিন্তু তখন সুরমা বাড়িতে না থাকায় তার মায়ের হাতে গিফট র্যাপটা দিয়ে বলে এটা সুরমা আমার বাড়িতে সেদিন ফেলে এসেছিল, আর এটা যদি ওর নাও থাকে বলবেন এটা আমি ওকে গিফট দিয়েছি। সুরমা রাতে গিফট র্যাপটা খুলে দেখে সেই সেন্টের বোতলটা ফেরত এসেছে এবং তার ভিতরে একটা চিরকুট পায় যাতে লেখা ছিল, গল্প নয় নাইবা হলো, সত্যি এবার টেবিল সাজিয়ে বসুক। যেটা দেখে সুরমা বুঝতে পারে অপর্ণা হয়তো সবটা বুঝে গেছে, তাই অপর্ণাকে মেসেজ করে পরের দিন 11টায় কফি শপে ডাকে। পরের দিন অপু আগের থেকে ওয়েট করছিল সুরমার জন্য। সুরমা গুটি গুটি পায়ে সেখানে আসে এবং অপুর কাছে জানতে চায় যে সে কি জানতে চায়, কোন সত্যির কথা সে জানতে চায়। অপু বলে যে সত্যি আমি জানি না, যে সত্যি শুধু তুমি জানো, সেটাই আমার কাছে আজ বলো। অপুর দৃঢ় দৃষ্টি যেন সুরমার ভেতরটা পর্যন্ত পড়ে নিচ্ছিল। সুরমা একটু আমতা আমতা করেই শুরু করে। সুরমা জানায় 5 বছর আগের কথা। সুরমা যে কলেজে অফিসিয়াল কাজ করত সেই কলেজের গেস্ট লেকচারার হিসেবে এসেছিল ঋষভ। সেখান থেকেই তাদের আলাপ এবং সম্পর্কটা অনেক ঘনিষ্ঠ হয়ে গেছিল। তারপর থেকে ঋষভ ফিরে গিয়ে সুরমার সঙ্গে খুব একটা যোগাযোগ করতো না, কিন্তু সুরমা যখন তাকে ফোন করতে থাকতো তখন তার কাছে নোংরা ফটো ভিডিও চাইতো ঋষভ। সুরমাও সেগুলো ভালোবাসার আবদার মনে করেছিল এবং নিজেদের সম্পর্কটা বাঁচানোর শেষ চেষ্টা সে করেছিল।
তবে সুরমার রেজিস্ট্রির দিন কাছে আসায় সে ঋষভকে জানিয়েছিল সে অন্য কাউকে কিভাবে বিয়ে করবে, সে তো ঋষভকে ভালোবাসে। তবে ঋষভ তাকে বলেছিল বিয়েটা করে নিতে, কিন্তু সুরমা রাজি না হওয়ায় সুরমার হবুর বরের কাছে ওই সুরমার ফটোগুলো পাঠিয়ে দিয়েছিল ঋষভ। তারপর ওই ছেলেটি সুরমার বাড়িতে এসে তাকে অকথ্য ভাষায় কথা বলে এবং তার গায়ে পর্যন্ত হাত তোলে। তবে সুরমা খুবই ভেঙে পড়ে এবং ঋষভকে ফোন করে জানায় যে সে প্রোটেস্ট করবে, সব জায়গায় সে তার কথা বলে দেবে। ঋষভ তাকে ধমকি দেয়, তোমার বাবা নেই এবং এই ফটোগুলো যদি আমি ভাইরাল করে দিই তোমার কি হবে বুঝতে পেরেছো? চাকরিটা তোমার থাকবে তো? সুরমার আর কিছুই করার ছিল না, কারণ তার মাথার উপরে কেউ ছিল না তাকে সাহস জোগানোর মতো। তবে 5 বছর পর সে একদিন সোশ্যাল মিডিয়ায় গোধূলি বসাকের একটা পোস্ট দেখে, যেটা দেখে তার সব কিছু আবার মনে পড়ে যায়। এরপর সুরমা গোধূলির সঙ্গে যেদিন দেখা করতে গেছিল সেদিন সে অপুকে দেখে, কিন্তু গোধূলি সেদিন মারা গেছিল। অপু জানতে চায় সুরমা কি ঋষভকে মেরে ফেলতে চায়। তবে সুরমা জানায় মেরে ফেললে তো সব শাস্তি শেষ, কিন্তু সে চায় গত 5 বছর ধরে সুরমা যেরকম ভাবে তার দিনরাত কাটিয়েছে, যে একবার ওই ফটোগুলো ভাইরাল হয়ে গেলে তার কি হবে, যে অ্যাংজাইটির মধ্যে তার দিনরাত কেটেছে, সেই রকম ভাবেই সে চায় ঋষভের দিনরাত কাটুক। সুরমা জানায় সেদিন হসপিটালে যখন ঋষভের মৃত্যুর নাটকের কথাটা সে জানতে পেরেছিল, সুরমাও সেদিন সেখানেই ছিল। এত কিছু অপু যেন একসাথে মেনে নিতে পারছিল না, দৌড়ে ছুটে যায় ওয়াশরুমে এবং নিজেকে কিছুটা নিজেই সাহস জোগায়। তারপর বেরিয়ে আসে এবং বাড়ি ফেরে। তখন সবাই আড্ডা দিচ্ছিল, নিমও সেখানে এসেছিল। অপু ঋষভের দিকে তাকিয়ে বলে, দেখো তোমার জন্য সারপ্রাইজ আছে, দেখো তো চিনতে পারো কিনা। এই বলে এবং ডাক দেয় সুরমাকে। সুরমাকে দেখে এক মুহূর্তে ঋষভের সব কিছু মনে পড়ে যায় এবং ঋষভ আবার সেই ট্রমার মধ্যে চলে যায়, হাত পা কাঁপতে থাকে, কথা বলার শক্তি হারিয়ে ফেলে ঋষভ। অপু খুব রাগের সাথে বলে, তুমি একসাথে 3 জনকে ঢুকিয়েছ, অপর্ণা গঙ্গোপাধ্যায়, গোধূলি বসাক এবং সুরমা বিশ্বাস। তখনই সুরমা মুচকি হেসে গ্র্যাডিওলাগুলো এগিয়ে দেয় ঋষভের দিকে এবং বলে, গন্ধ পছন্দ হয়েছে স্যার? ঋষভ যেন নিঃশ্বাস নিতে পারছিল না, সাফোকেশন শুরু হয়ে যায় ঋষভের। তবে অপু আজ ঋষভকে মোটেও সামলায় না, বরঞ্চ সুরমাকে নিয়ে চলে যায় গোধূলির ক্যান্ডেল মার্চে, যেখানে গোধূলিকে জাস্টিস দেওয়ার জন্য অনেক স্টুডেন্ট পথে নেমেছিল। অপু আর সুরমাও গোধূলির জন্য আজ পথে নেমেছে, তাকে জাস্টিস দেওয়ানোর জন্য। আর আজকের কাহিনী এখানেই শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর এই ধরনের ভিডিওর জন্য আমার পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দিও। আর অবশ্যই করে কমেন্টে জানিয়ে দাও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তোমাদের কমেন্ট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।